আজকে খুব খাপছাড়া ভিডিও হয়েছে। আজকে অবশ্য রিয়ারা ব্যাঙ্গালোরে চলেও এসছে, তো দেখি কালকে যদি দেখা করতে যেতে পারি, ইচ্ছে আছে। অফিসেও যেতে হচ্ছে, কাজকর্মে তো আমাদের সময় কেটে যাচ্ছে, বাড়ির কাজ, বাড়িটাও একটু নেগলেক্ট হয়ে যাচ্ছে। ভাবলাম একটা হাউস হেল্প রাখা যাক। তার সাথে মাছের মাথা ভাজা, মাছের 2 পিস মাছ ভাজা করেছিলাম, ওটা তেলগুলো রয়ে গেছে। এখন বের করলাম কালকে কৌস্তবের আনা ডোনাটসের বাক্সটা, 2টো বক্স এরকম আছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। কালকে একটা মজাদার দিন কাটিয়ে, মানে মজাদার রাত কাটিয়ে, দিনের বেলাটা তো অফিসেই ছিলাম, রাতের বেলা সবাই মিলে আড্ডা দিয়ে আজকে রিনি চলে গেছে অফিসে, আমি এখন আছি বাড়িতে। আর এই গুড মর্নিংটা গুড নুন বা গুড আফটারনুন হতে মাত্র আধ ঘন্টা বাকি, 11:30 বাজে। বা রিনি চলে যাওয়ার পর আমি একটু ঘরের কাজ টাজ, মানে না এটা অ্যাকচুয়ালি ভুল, রিনি চলে যাওয়ার পরে আমি একটু লেদ খেয়েছি, লেদ খেয়ে তারপরে উঠে একটু অফিসের কাজ ছিল সেটা করলাম। তারপর 10:30 নাগাদ আমি ঢুকেছি কিচেনে ঢুকে কালকে যত বাসনপত্র ছিল রিনিকে বলেছিলাম সব ছেড়ে দাও, আমি বাড়িতেই আছি, যখন করে দেবো সেগুলো করে দিয়েছি। বাসনপত্র যা সব ধোয়া ছিল, কাচের বাসন তো আস্তে ধীরে ধুতে হয়, 1 ঘন্টা লেগেছে আমাদের এই কটা প্লেট আর বাসন ধুতে, আমার যাই হোক। তো সবগুলো কাজ শেষ করে এখন ভাবলাম তোমাদের সাথে মুখোমুখি আসি। খিদাও পেয়ে গেছে, ব্রেকফাস্ট আমি করি না, আর এখন অফিসে যেহেতু যাই, আর অফিসে না 1টার মধ্যে লাঞ্চটা হয়ে যায়, আমি একটু তাড়াতাড়ি লাঞ্চ করি, তো অফিসে গেলে তাড়াতাড়ি করি। তো অফিসে যখন ওই তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যায়, এখন আবার বডি ওই রুটিনটা ওরকম হয়ে গেছে যে ওই 1টার আশেপাশে খিদাটা পেয়ে যাচ্ছে। তো ভাবছি আজকে একদম সিম্পল দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, সেদ্ধ ভাত বসাবো, কাতলা মাছের মাথা আছে, মাথা ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তো ওই মাছের মাথার একটা ভাজা করব, তার সাথে একটা আলু সিদ্ধ আর মাছ একটু ভাজা করে ওটার একটা পিটিকা মানে ভর্তা বানাবো। এটা দিয়ে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে। রান্নাটা সারি, খাওয়া দাওয়া করি, বাকি যেটুকু কাজ আছে এগুলো সেরে নিই, তারপরে এসে গল্প করব। লাঞ্চ রেডি হয়ে গেছে, এই হচ্ছে আমার আজকের লাঞ্চের পর্ব। আছে ভাত ঘিয়ে মাখা, আর তার সাথে মাছের মাথা ভাজা, মাছের 2 পিস মাছ ভাজা করেছিলাম, ওটা তেলগুলো রয়ে গেছে সেটা, আর মানে তেল বলতে উপরে চামড়াটা। আর এখানে আছে মাছ আর আলু মাখা, বেসিক্যালি সব ওই ধনেপাতা কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে মেখে নিয়েছি। এটাই আমার লাঞ্চ। বিকেল 4:30 বাজে। আজকে লাঞ্চ করার সময় থেকে বন্দিশ ব্যান্ডেটস সিরিজটা এটা আবার দেখা শুরু করেছি। বন্দিশ ব্যান্ডেটসের সিজন 2 আসছে 13 ডিসেম্বর অ্যামাজন প্রাইমে। তো আবার একটু রিফ্রেশ করছি নিজের, বেসিক্যালি 2-3 বছর তো হয়েই গেছে, বন্দিশ ব্যান্ডেটস লাস্টে ছিল 2 বছর তো অ্যাটলিস্ট হয়েই গেছে। তো এখন আবার পেয়ে গেছে খিদা, কারণ সেই দুপুরবেলা খেয়েছি, আই থিঙ্ক 1টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়েও গেছিলো। তারপরে ওই একটু অফিসের কাজ, একটু সিরিজ দেখা, সবকিছুর মধ্যে দিয়ে এখন আবার পেয়ে গেছে খিদা। মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছি আধ ঘন্টা। এখন বের করলাম কালকে কৌস্তবের আনা ডোনাটসের বাক্সটা, 2টো বক্স এরকম আছে। তো এখন ভাবছি একটা গরম করি, একটু একদম ফ্রিজে ছিল তো, হালকা একটুখানি গরম করে একটা খাই। তারপর দেখি আবার বিকালবেলা নিয়ে আসলে, এই ঘরে এত মিষ্টি থাকলে তখন এই মানে না চেয়েও তখন খাওয়া হয়ে যায়। অর্পিতা ওদেরকে গোছাবো কয়েকটা, এখন তো শ্রীতনু ওরা অনেক দূরে আছে, ওদের কাছে কি করে পাঠাবো ওটা একটু ভাবতে হবে। দেখা যাক। মানে এতগুলো ডোনাটস আছে, কালকে কেউ খায় নাই, আর কৌস্তব কেন যে এতগুলো অর্ডার করে এনেছে ভগবানই জানে। ঠিক আছে, এখন বাড়িতে আছে যখন একটু তো খেতে ইচ্ছা করছে, তো একটা খাই, বাকিটা পরে দেখবো। বিকেলে এখন 6:30 বাজে। রিনি জাস্ট একটু আগে হয়তো অফিস থেকে বেরিয়েছে, ওকে ফোন করেছিলাম 6:45 নাগাদ, তখন বলেছিল 6:10 6:15 আমার কুইক রাইড আছে। যাই হোক, আমি এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম। পুরো একদম বাড়িতে থাকলে রুটিনটা একেবারেই পাল্টে যায়। যেদিন অফিস থাকে সেদিন সকাল 6:30 সময় উঠে স্নান করে 7:30 মধ্যে পুজো টুজো দেওয়া সব হয়ে যায় আমাদের। আর যেদিন বাড়িতে থাকি সেদিন ঠেলতে কাজগুলো আর হয় না, তখন মনে হয় এটাও করি ওটাও করি, একটু রেস্টও করি, একটু অফিসের কাজও থাকে। এই কারণে আমার অফিস মানে ওয়ার্ক ফ্রম হোমের থেকে অফিস ওয়ার্কটাই বেটার মনে হয়। অফিসে যাও মানে তখন একটা টাইম বাঁধা ব্যাপার হয়ে থাকে যে হ্যাঁ অফিসে এতটা থেকে এতটা অফিস থাকবে, ট্রাভেলিং এর মধ্যে 1-1.5 ঘন্টা তো লাগবেই, আর তার বাদে তার আগে এই কাজগুলো করতে হবে, তারপরে এই কাজগুলো করতে হবে, সব মিলিয়ে একটা রুটিনের মতো হয়ে যায়। বাড়িতে থাকলে এই রুটিনগুলো সব একদম ঘেটে যায়। কিন্তু ঠিক আছে, ঠাকুরও দেওয়া হয়েছে, ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে, না খাইয়ে রাখিনি ঠাকুরকে, একটু লেট হয়েছে যেটাই আর কি। তবে এখন আপাতত কিছু করার নেই আমার, তো রিনি যেন অপেক্ষা করি ও বাড়ি ফিরুক, তারপরে দেখা যাক কি করা যেতে পারে। রিমো এখানে মুড়ি ঘন্টা বানিয়ে রেখেছে,
অনেক কাজ করেছে আজকে বাবা, বলতেই হবে। আর মাছও ভেজে রেখেছে, আর আমি অফিস থেকে এসে টিভি দেখছি। আর আমি এখানে দেখছি হচ্ছে টিভি। অফিস থেকে আসার পরে তোমাদের সাথে আর গল্প হয়নি, ইভেন সারা দিনে তোমরা তো আমাকে দেখতেই পাওনি, মাত্র আসলাম। আর 1 ঘন্টা হয়ে গেছে অফিস থেকে এসেছি, আর এসেই না টিভি দেখতে বসে গেছি, অন্য কিছুই করছি না। টিভিতে একটা শো হয় মিনি টিভিতে, সেটা দেখছি। সেকেন্ড সিজন দেখছি, হাফ লাভ হাফ অ্যারেঞ্জড, বেশ ভালোই লাগছে। আর রিমো ওখানে ব্লগ এডিট করতে চলে গেছে, যদিও আমাকে বলা হয়েছে যে বাকি রান্নাটা কমপ্লিট করতে, তো আমি একটু পরে যাব কিচেনে, ভাবছি একটুখানি টিভি দেখে নি, একটু রিল্যাক্স করে নি তারপরে। আজকে খুব খাপছাড়া ভিডিও হয়েছে। সকালে আমি শুরুই করেছি দেরি করে, ওর মধ্যে দেখানোর মতো কিছু ছিল না, রান্না বান্না তেমন কিছু হয় নাই, খাওয়া দাওয়া কোনো রকম খেয়েছি। রিনিও আসার পরে রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত না ওই এমন কিছু করার ছিল না। আজকে মানে একটু গা ছাড়া হয়ে রয়েছে আমরা দুজনই, তো সেই কারণে খুব একদম এখন হলো তো আবার 2 ঘন্টা বাদে হঠাৎ মনে পড়লো আরে ভিডিও করতে হবে। যাই হোক না, এমনি ওটা না, তবে এখন ডিনারের পাতে বসে গেছি, বাজে 10টা, সোয়া 10টা। সো 10:15 হচ্ছে। রিনিকে বললাম যে খাওয়া দাওয়ার পরে চলো একটু বাইরে ওয়াক করে আসি, কালকে তো মানে ওয়েডনেসডে কেন বলছি আমি, কালকে তো স্যাটারডে আছে, তো এমন কিছু তাড়াতাড়ি উঠারও ব্যাপার নেই। রিনির কাজ থাকে যদিও অফিস, হ্যাঁ না মানে আমার মাথায় হঠাৎ করে বেরিয়ে গেছিল, কিন্তু হ্যাঁ আমিও তারপরে রিয়েলাইজ করলাম কালকে অ্যাকচুয়ালি সকালে উঠার আছে। দেখতেই পাচ্ছ আমরা দুজনই আজকাল একটু বেশি অফিসের কাজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ইনফ্যাক্ট ব্যস্ত হয়ে গেছি, আগেও ব্যস্ত ছিলাম, এখন দুজনেরই আবার থেকে সেই অফিস যেতে হচ্ছে ডেইলি। আমি শুধু শুক্রবারটা বাড়ি থাকি, তিনি সেটাও হয় না, তো মানডে টু ফ্রাইডে অফিস থাকে। তো সপ্তাহে যখন দুজনেই বাইরে থাকি, অফিস থেকে এসে বাসনপত্র রান্না বান্না করে বাসনপত্র ধুয়ে পরের দিনে টিফিন অ্যারেঞ্জ করে ঘর ঝাড় দিয়ে এসব করে একটু চাপ হয়ে যাচ্ছে। আগেও আমাদের কাছে একটা মানে আগেও আমাদের একটা হাউস হেল্প ছিল একজন, তো এই বাড়িতে আসার পর আমরা করে উঠি নেই, কারণ আমরাও বাড়িতে আসার পর মাসিমণিওরাও চলে এসেছিল সব। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছিল সব থেকে বড় রিজন ছিল যে আমাদের বাড়িটা এরকম ভাবে আমরা এখন গুছাতে পারিনি। রিনি এতদিন পর্যন্ত মানা করেছে যে ঠিক আছে ছড়িয়ে রয়েছে সব পরে দেখা যাবে, গুছিয়ে নেবো, এই করে নেবো। তো ভাবছি এখন মানে যতক্ষণ পর্যন্ত পুশটা আসবে না ততক্ষণ পর্যন্ত আমরাও করবো না। তো তাই এখন যখন সবকিছুর দিকেই পুশ পাচ্ছি, অফিসেও যেতে হচ্ছে, কাজকর্মে তো আমাদের সময় কেটে যাচ্ছে, বাড়ির কাজ বাড়িটাও একটু নেগলেক্ট হয়ে যাচ্ছে, ভাবলাম একটা হাউস হেল্প রাখা যাক। তো কালকের থেকে হাউস হেল্প আসছে। অ্যাকচুয়ালি 1 তারিখ থেকে কথা ছিল, কিন্তু 30 তারিখ থেকে তারপর আমরা বললাম, কারণ 2 দিন একটু এসে দেখে গেলে আমাদেরও সুবিধা হয়। মানে আমার তো আর না, যার সুবিধা হবে আমার সুবিধা না, সেই সুবিধার কথা বলছি না, মানে ঘর কাজ কেমন করছে সেটা রিনি দেখে, সেটা আমি দেখি না। তো ও বাড়িতে থাকলে করলে ওইটাই সুবিধা হবে। ও যখন আগেও যখন ওই যে দুর্গা দিদি ছিল, এর আগে কে ছিল আরতি যখন কাজ করতে আসতো, রিনি মাঝে মধ্যে উঠে দেখতো কি কাজ করাতে হবে না করাতে হবে, এগুলো বলে দিত। আমি তো নাক দেখে ঘুমাতাম, আমার ওইসব মানে ইয়েও থাকতো না। মাঝে মধ্যে টের পেতাম, কোনো দিন তো টেরও পেতাম না যে কখন এসেছে কখন। অনেকদিন এরকম হয়েছে যে ও এসে চলে গেছে, আমি রিনিকে বললাম কি আরতি আজকে আসেনি, তো বলছে না এসেও কাজ করে চলেও গেছে। তো এরকম হয়। যাই হোক, মুদ্রা ব্যাপারটা হচ্ছে যে রিনি দেখাশোনা করে এগুলো কি কাজ হচ্ছে না হচ্ছে। তো সকাল সেই আবার 6টার সময় আমরা বলেছি, কারণ 6টার থেকে 7টা কাজ করে ও যাবে, তো 7টার সময় আমরা দুজনেই রেডি হওয়া শুরু হই, স্নান করতে যাওয়া এগুলো থাকে, কিচেনের কাজ টাজ, টিফিন প্যাক করা এসব করা, ও ঢুকে পড়ে। তো আর 8টা না, 8টা 8:30টার মধ্যে আমাদের দুজনেরই বের হতে, মানে ওর বেরোনোর সময়টা ওরকমই। তো উইকডেজে 6টার টাইমটা আইডিয়াল আমাদের জন্য, তাহলে কি 7টার সময় বাড়ি ফাঁকা হয়ে গেল, আমরা আমাদের মতো। আরে একটা দিকে ভালো, সকাল উইকেন্ডসেও যদি সকাল এসে কাজটা করে চলে যায়, তাহলে ইনকেস যদি আমাদের উইকেন্ডের মাঝেও যদি কোনো প্ল্যান থাকে, তাহলে কাজটা আর আটকে থাকে না। এনিওয়ে, তো একজন মেয়েদের সাথে কথা হয়েছে, কালকে থেকে আসবে। এবার প্রবলেমটা হয়েছে যে একদমই নতুন নেপালি মহিলা একজন, মানে ইন্ডিয়াতেই নতুন, নেপালের থেকে এসছে, একদমই নতুন, সপ্তাহ 10 দিন হয়েছে আই থিঙ্ক। হিন্দিও বলতে জানে না, তো একটু চাপ হবে, আস্তে আস্তে শিখে যাবে। অবশ্য হিন্দি মানে ওদিকে নেপালের মানুষ হিন্দি শিখতে খুব একটা কষ্ট হয় না। তবে ওনার সাথে ওনার বৌদি আসবে না, মানে ওনার বৌদি বা ওনার ননদ, কিছু একটা এরকম, মানে বৌদি ননদের সম্পর্ক আর কি, যার থ্রুতে খোঁজ পেয়েছি। তো এনিওয়ে এটা যুদ্ধ হবে কালকে সকালে, তার জন্য নিজেকে প্রিপেয়ার করছি। ঠিক আছে। তো ইনি এত কথা যেটা হয়েছে, মেইন কথাটা ছিল যে
ওয়াকে যাওয়ার কথা রিনিকে বললাম, সেটাতেও মানা করেছে। তো ওয়াকে যখন যাচ্ছি না, খাওয়া দাওয়া করে উঠি, তারপরে রিনি বললো অনেকদিন হচ্ছে আমরা তোমাদের কমেন্টস নিয়ে মানে একটু কমেন্ট তোমাদের কাছে তুলে ধরছি না, কমেন্টস পড়ছি না। তো ভাবলাম যদি সময় হয়ে ওঠে তাহলে একটু কমেন্টস পড়বো, ডিনারটা সেরে নিই। মুড়ো ঘন্টটা তো তোমাদের দেখিয়েছি, মানে আমি দেখাই নাই, রিনি দেখিয়েছে। আর রিনি কি বানিয়েছে সেটা আমি দেখাচ্ছি। মাছের 2 পিস পেটি, খুব একদম ভালো বড় বড় 2 পিস পেটি, এটা সর্ষে বাটার ঝোল করেছে রিনি। সর্ষে বাটাটা আজকে নিজেই বাটিনি, যেটা আমি করি মিক্সচারটা, ওটা আজকে না করে প্যাকেটের একটা সর্ষে গুঁড়ো ছিল ওকে, সানরাইজের প্যাকেটটা ভালো, সানরাইজের প্যাকেটটা ভালোই হয়, ভালো, বাট খালি আমার মনে হচ্ছে অনেকটা গ্রেভি হয়ে গেছে, এত শেষ হবে কিনা। শুধু সর্ষে গুঁড়ো না, এতে আমি একটুখানি দই দিয়েছি, একটুখানি ক্রিম দিয়েছি, টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর কিছু পড়েনি, তবে তুই আর কি পাতে বাড়েন দিদি, তাহলে না খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। ডিনার করে ফেলেছি, বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে এখন। অ্যাকচুয়ালিতে দিনটা শেষ, রাত বাজে হলো অলমোস্ট 1:15। আর দেখো আমি এখন ততক্ষণ জেগে জেগে বসে না টিভিতে ব্লগস দেখছিলাম, হৃদের বার্থডে ব্লগটা দেখছিলাম, এত ভালো লাগছিল দেখতে। আমরা তো অ্যাটেন্ড করতে পারিনি, তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই ব্লগটাকে দেখো, আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে। আজকে অবশ্যই রিয়ারা ব্যাঙ্গালোরে চলেও এসছে, তো দেখি কালকে যদি দেখা করতে যেতে পারি, ইচ্ছে আছে, এখন এটা ইচ্ছের উপর আছে, যদি হয়তো খুবই ভালো, তাহলে তোমাদের সাথে ওদেরকে আরেকবার দেখা করিয়ে দেবো। আর আমি এতক্ষণ একটুখানি কাজ করছিলাম সাথে সাথে, খুবই খারাপ লাগে আমার জিনিসটা। বাই দ্য ওয়ে, সর্ষে গুঁড়ো দিয়ে মাছটা একটুখানি কড়া কড়াই হয়ে গেছিলো। আমার মনে হয় সর্ষে গুঁড়োটা রেডিমেড বলে না একটু কম ইউজ করলে মনে হয় বেটার হতো, তো ওই জায়গাটাতে একটু গন্ডগোল হয়ে গেছে। কখনো তো সর্ষে গুঁড়ো দিয়ে করি না, সবসময় এরকম করে ব্যাটারটা আমি বানাই, পেস্টটা বানিয়ে তখনই আমি মাছটা রান্না করি, ওটা খেতে অনেকটাই বেশি সুন্দর হয়। তো গুঁড়োটা নেক্সট টাইম ইউজ করলে একটু কনসিয়াসলি করতে হবে। চলো এই ব্লগটাকে এখন এখানেই শেষ করলাম, অনেকটা বড় ভিডিও হয়নি, খুব ছোট্টখাটোর মধ্যে আজকে একটা সাধারণ দিন কাটিয়েছি। উইকেন্ড স্টার্ট হচ্ছে, হোপফুলি তোমাদেরও উইকেন্ডসগুলো খুব ভালো করে যেন কাটে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো গুড নাইট।